আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 2 এর AWS IAM যে আইডেন্টিটি সেন্টার অলসো AWS সিঙ্গেল সাইন ওয়ান AWS SSO যে সার্ভিসটা রয়েছে সেই সার্ভিসটা নিয়ে আমরা কথা বলবো আজকে। সো চলুন শুরু করি। AWS IAM আইডেন্টিটি সেন্টার, AWS Single Sign-On, AWS SSO is now AWS IAM Identity Center. সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের যে IAM সেন্টার এখন রয়েছে সেইটা বিগত সময়ে AWS Single Sign-On ছিল। সো নাও AWS IAM Identity Center. সো এখানে হচ্ছে যে আমরা while you can create and connect your workforce user once and centrally manage their access to multiple AWS accounts and application. সো যেখানে কিনা আমরা মাল্টিপল অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশন, ক্লাউড বেস যে অ্যাপ্লিকেশন রয়েছে, সেইটার যে আমরা সিঙ্গেল সাইন ইন যে ব্যাপারটা রয়েছে যে একটা প্ল্যাটফর্মে আপনি সকল ইনফরমেশন এবং একটা প্ল্যাটফর্মে আপনার সিঙ্গেল সাইনে আপনি যে ম্যানেজ করবেন, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে AWS IAM আইডেন্টিটি সেন্টার। সো এখানে আপনি ওয়ার্কফোর্স জন্য আপনি ডিরেক্টলি আপনার হচ্ছে যে ক্রিয়েট করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন। ইউজার্স আপনার এবং সিঙ্গেলও করতে পারবেন। একটা সিঙ্গেল ইউজারও করতে পারবেন এবং সেন্ট্রালি ম্যানেজ করতে পারবেন। সো এখানে হচ্ছে আরো আমরা ইউজার ক্রিয়েট বা ইউজার আইডেন্টিটি হচ্ছে যে ডিরেক্টলি যে আইএম রয়েছে, আইডেন্টিটি সেন্টার রয়েছে এখানে আমরা ক্রিয়েট করতে পারবো অথবা connect your existing identity source including Microsoft AD. সো আমরা যে এক্সিস্টিং যে আইডেন্টিটি সোর্স থাকবে সেই সোর্স হচ্ছে হিসেবে আমরা Microsoft AD কে আমরা ইউজ করতে পারবো। যেখানে আমরা অন প্রেমিসেস ডিরেক্টরিগুলো থাকে, ডিরেক্টরিগুলো আমরা ইনক্লুড করতে পারবো এবং স্ট্যান্ডার্ড বেস যে আইডেন্টিটি প্রোভাইডার রয়েছে যেমন হচ্ছে যে ওয়াকটা ইউনিভার্সাল ডিরেক্টরি ওর Azure AD। সো এগুলো হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে আইডেন্টিটি প্রোভাইডার রয়েছে তাদের সাথে আমরা ইন্টিগ্রেট করে সেই আইডেন্টিটি সোর্স গুলা আমরা নিতে পারবো এবং এই আইডেন্টিটি সেন্টারে আমরা হচ্ছে ইনক্লুড করে ম্যানেজ করতে পারবো। সো বেসিক্যালি হচ্ছে যে ইউ ক্যান চুজ টু ম্যানেজ অ্যাক্সেস জাস্ট টু AWS অ্যাকাউন্টস অ্যান্ড ক্লাউড অ্যাপ্লিকেশন। সো জাস্ট হচ্ছে যে আপনার AWS অ্যাকাউন্ট এবং ক্লাউড অ্যাপ্লিকেশন মাল্টিপল অ্যাকাউন্টস হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশন, ক্লাউড অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেইগুলাকে আপনার হচ্ছে এইখানে ম্যানেজ করার জন্য সিঙ্গেল প্ল্যাটফর্মে সেন্ট্রালাইজ ম্যানেজ এবং পারমিশনের যে আ আ ব্যাপারটা রয়েছে সেইটা হচ্ছে যে AWS IAM আইডেন্টিটি সেন্টার মাধ্যমে ম্যানেজ এবং কন্ট্রোল করা হয়। সো এই হচ্ছে AWS আইডেন্টিটি সেন্টার। সো বেসিক্যালি এই আইডেন্টিটি সেন্টারের কিছু ফিচার রয়েছে, কি ফিচার? যেটা কিনা হচ্ছে যে সেন্ট্রালাইজড আইডেন্টিটি ম্যানেজমেন্ট। আপনি আইডেন্টিটি এখানে সেন্ট্রালাইজড ম্যানেজ করতে পারবেন। দেন হচ্ছে যে ফাইন গ্রেড আ পারমিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট। সো ছোট, ছোট যে পারমিশন বা আপনার ক্ষুদ্রতম যে অ্যাক্সেস কন্ট্রোল গুলা রয়েছে সেইগুলাকে আপনি এখানে এর মাধ্যমে আপনি অ্যাসাইন করতে পারবেন বা পারমিশন দিতে পারবেন। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং গভর্নস ফিচার যে রয়েছে সেই ফিচারগুলা অ্যাডমিনিস্ট্রেটিভ যে গভর্নেন্স যে ফিচারগুলা রয়েছে সেইটা হচ্ছে আপনি এই আইডেন্টিটি সেন্টারের মাধ্যমে আপনি ম্যানেজ করতে পারবেন। সো এইগুলাও আমরা একটু বিস্তারিত দেখি যে কি, কি এই ফিচারের মধ্যে রয়েছে। সো নাম্বার 1 যে সেন্ট্রালাইজড যে আইডেন্টিটি ম্যানেজমেন্ট সেটার মধ্যে এই ফিচারের মধ্যে আমরা হচ্ছে যে কি করতে পারবো? সো ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউজার্স ইন IAM আইডেন্টিটি সেন্টার। সো আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন ইউজার্স এবং ম্যানেজ করতে পারবেন। কানেক্ট অ্যান্ড অটোমেটিক্যালি প্রভিশন ইউজার ফ্রম স্ট্যান্ডার্ড বেস আইডেন্টিটি প্রোভাইডার। যে আমরা একটু আগে বললাম যে আপনার AWS এর যে আইডেন্টিটি সেন্টার IAM যে রয়েছে এর মাধ্যমে যে ইউজার রয়েছে সেগুলা ছাড়াও আমরা যে স্ট্যান্ডার্ড যে বেস যে আইডেন্টিটি প্রোভাইডার রয়েছে তাদেরও এইখানে যে কানেক্ট করতে পারবেন এবং প্রভিশন করতে পারবেন। সো কানেক্ট উইথ Microsoft Active Directory যেটা কিনা Microsoft AD রয়েছে সেইটা আপনি কানেক্ট করতে পারবেন ডিরেক্টলি। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন যেন MFA আপনি সার্ভিসটা আপনি এখান থেকে সেন্ট্রালাইজ ম্যানেজ করতে পারবেন এবং ফাইন্ড গেইন পারমিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট। সো আপনারা একটু আগে দেখলেন যে আমরা ছোট, ছোট যে অ্যাসাইনমেন্ট গুলো বা পারমিশন গুলো আমরা এর মাধ্যমে এই ফিচারের মাধ্যমে দিয়ে থাকতে পারি যেটা কিনা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট পারমিশন। সো মাল্টিপল অ্যাকাউন্টের যে পারমিশন গুলা আমরা এই ফিচার মাধ্যমে অ্যাড করতে পারবো বা পারমিশন দিয়ে অ্যাসাইন করতে পারবো। টেম্পোরারি
evaluated access অপশন যে ছোট যে হঠাৎ মানে যেকোনো ছোট যে access বা পারমিশন দরকার হয় সেইটা এখানে আমি টেম্পোরারি যে elevated রয়েছে সেইটার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। অ্যাপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কখনো পারমিশন নেওয়া, কোনো ইনভকিং যে ল্যাম্বডার মাধ্যমে থাকে আ এপিআই যে এপিআই গেটওয়ের মাধ্যমে যে অ্যাক্সেস ইন্টিগ্রেট করা দরকার হয় সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশনে যে অ্যাসাইনমেন্ট গুলো এখানে করতে পারবেন। এবং ট্রাস্টেড আইডেন্টিটি প্রপাগেশন বা ট্রাস্টেড যে আইডেন্টিটি যে প্রোভাইডার রয়েছে তাদের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। অ্যাট্রিবিউট বেস যে অ্যাক্সেস কন্ট্রোল রয়েছে। সো অ্যাট্রিবিউট বেস যে অ্যাক্সেস গুলো রয়েছে সেগুলো এখানে কন্ট্রোল করা যাবে। সো 3rd হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড গভর্নেন্স ফিচার যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে কাজ করতে পারবো। যেমন হচ্ছে যে ডেলিগেটেড অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম এ মেম্বার অ্যাকাউন্ট। সো মেম্বার অ্যাকাউন্টের যে পারফর্ম গুলো করা দরকার সেখানে এখানে করতে পারবেন। সাপোর্ট ফর সিকিউরিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড কমপ্লায়েন্স সার্টিফিকেশন আ এই যে সাপোর্ট বা সিকিউরিটি যে স্ট্যান্ডার্ড যেগুলো রয়েছে কমপ্লায়েন্স এর সার্টিফিকেটস বা সার্টিফিকেশন এর যে ব্যাপারগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ইন্টিগ্রেশন উইথ AWS অর্গানাইজেশন যে আমরা অর্গানাইজেশন নিয়ে আমরা অলরেডি দেখেছি সেই আইডেন্টি সেন্টার মাধ্যমে ইন্টিগ্রেট করতে পারবেন এবং যেকোনো যে দরকারগুলো হয়, অ্যাকশন গুলো দরকার হয় সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। SAML যে এনেবল অ্যাপ্লিকেশন কনফিগারেশন যে উইজার্ড রয়েছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে রয়েছে সেইটা এগুলো আপনি কাজ করতে পারবেন। এই ধরনের যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশন গুলো আমরা এখানে ইন্টিগ্রেট বা কনফিগারেশন করতে পারি। অডিট অ্যাক্সেস ইভেন্ট অ্যাক্রস অ্যাপ্লিকেশন অ্যান্ড AWS অ্যাকাউন্ট। সো যে ইভেন্ট গুলা রয়েছে সেই ইভেন্ট গুলোতে অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাক্রস অ্যাপ্লিকেশন এবং অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট এর যেহেতু আমরা অ্যাকাউন্ট ও অ্যাপ্লিকেশন নিয়ে যে কাজগুলা অডিট যে অ্যাক্সেস যে ইভেন্টে যেগুলা থাকে সেগুলো আমরা এখানে করতে পারবো। সো এই হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং গভর্নেন্স এর ফিচার গুলো রয়েছে। সো আমরা যদি দেখে নিই যে এটা অ্যাকচুয়ালি যে গ্রাফিক্যালি কিভাবে কাজ করে। সো AWS আইডেন্টি সেন্টার মূলত এইটা হচ্ছে যে পুরা রিজন যদি ধরি আমি এটা আইডেন্টি সেন্টার প্ল্যাটফর্মটাকে ধরি এখানে দেখা যায় যে স্কেল আইডেন্টিটিস অ্যান্ড অ্যাক্সেস ফর ওয়ার্কফোর্স অ্যাজাইলিটি অ্যান্ড ওয়ার্কলোড ইনোভেশন। সো এই বেসিক্যালি এর মধ্যেই সবকিছু কাজ করা হয়। তো এর মধ্যে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করা হয় যেমন ওয়ার্কফোর্স আইডেন্টিটিস ওয়ান্স প্লেস ফর ওয়ার্কফোর্স ইউজার অ্যান্ড গ্রুপস অ্যাক্সেস। সো এখানে আপনি ইউজার এবং সেই ইউজারকে গ্রুপের আন্ডারে বা গ্রুপস যেগুলো থাকবে সেই গ্রুপসের ইউজার থাকবে সেইগুলোকে অ্যাক্সেস নিয়ে আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। সো এখানে যে মাল্টিপল অ্যাকাউন্টে যে আমরা অ্যাক্সেস বা পারমিশন এর কথা বলছিলাম সেটা মাল্টিপল অ্যাকাউন্টে যে পারমিশন সেইটা আপনার মাধ্যমে কাজ ওয়ান প্লেস এ টু ম্যানেজ AWS অ্যাকাউন্ট অ্যাক্সেস। সো মাল্টিপল অ্যাকাউন্টের যে পারমিশন রয়েছে সেই পারমিশন গুলো এখানে কাজ করে থাকে এবং অ্যাপ্লিকেশন অ্যাসাইনমেন্ট যেহেতু অ্যাপ্লিকেশন এবং অ্যাকাউন্টে কাজ করে তো অ্যাপ্লিকেশনের যে অ্যাসাইনমেন্ট গুলা সেগুলা এখান থেকে আপনি সেন্ট্রালাইজ ম্যানেজ করতে পারবেন যে ক্লাউড বেস যে অ্যাপ্লিকেশন রয়েছে। সো এই ৩ টা বেইজের উপরে অ্যাকচুয়ালি আইএম যে আইডেন্টিটি সেন্টার আছে সেটা কাজ করে থাকে। সো এই হচ্ছে ওভারঅল AWS আইএম আইডেন্টিটি সেন্টার এবং আ রিটায়ার্ড AWS সিঙ্গল সাইন ওয়ান একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশনের যে সিঙ্গল সাইন ইন এর যে অপশন সেই অপশনটাই হচ্ছে যে আইডেন্টিটি সেন্টার। যেখানে আপনি একবার লগইন করলে বা সাইন ইন করলে আপনার আ মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টের আপনি একবারে সাইন ইন করতে পারবেন। সো কোনো হ্যাসেল ছাড়া। সো স্মুথলি আপনার হচ্ছে যে মাল্টিপল অ্যাকাউন্টকে ম্যানেজমেন্ট বা লগইন যে প্রসিডিউর গুলা থাকে সেইগুলা এর মাধ্যমে এই আইডেন্টিটি সেন্টার মাধ্যমে সলভ করা থাকে এবং কানেক্টিভিটি থাকে। সো এই হচ্ছে যে ওভারঅল আইডেন্টিটি সেন্টারের ফিচার এবং ফান্ডা। সো আপনারা হচ্ছে যে বাকিটা আমরা একটা হ্যান্ডস অন করব। সেইখানে আমরা বেসিক্যালি দেখব যে কিভাবে কি কাজ করে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।